আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? অবশ্য ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাবুর্চিদের স্টাইলে পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানির রেসিপি। তবে ভিডিওটা না টেনে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে এবং শিখতেও পারবেন। এই কাচ্চি বিরিয়ানিটাতে যে এত মজার বলার বাহিরে। তবে এখন আমি উপকরণগুলো নিয়ে নিলাম। এখানে 26 থেকে 27টা উপকরণ আছে। প্রথমে নিয়ে নিলাম টক দই, তারপরে আদা রসুন বাটা, এখানে চিলি ফ্লেক্স এবং টমেটো সস মিলানো বাদাম বাটা, 3 রকমের কাজু পেস্তা এবং তার সাথে পোস্ত বাটা, আলু বখরা, এখানে আছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা যা লাগে আর কি, লং, স্টার মশলা, তারপরে দিয়ে দিলাম কিশমিশ, গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, তার সাথে নিয়ে নিলাম লবণ, এখন শাহি জিরা, কাচ্চি মশলা, টেস্টিং সল্ট। এখন তেল এবং ঘি দিয়ে বেরেস্তা ভেজে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গরম তেলে, দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। মশলার উপকরণটা আপনারা পরে ভালো করে বুঝে নেবেন। শর্টকাট বলাতে হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে, তার জন্য কোনটা কোন উপকরণ বুঝে নেবেন। দিয়ে দিলাম আলুগুলা ম্যারিনেট করার জন্য লবণ এবং মরিচ, কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে এটা মেখে রেখে দিলাম। ওই বেরেস্তা ভাজা তেলে দিয়ে আলুগুলা ভেজে নিলাম। আলুগুলা ভাজা হয়ে গেল। এখন চাউলগুলা ধুয়ে আধা ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রাখছি। পানিতে যখন চাউলগুলা ভিজিয়ে রাখবেন তাহলে কিন্তু চাউলগুলা ঝরঝরে হবে। দিয়ে দিলাম এখানে কেওড়ার জল 1 চামচ এবং গোলাপ জল 1 চামচ, 1 টেবিল চামচ করে। এখন সব উপকরণগুলো কিন্তু আমি একে একে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি কাজু বাদাম, পেস্তা বাদাম এবং কাঠবাদাম নিয়েছি। পোস্ত বাটা দিয়ে দিলাম আলু বোখরা, গোলমরিচ দিয়ে দিব। সব উপকরণগুলো একত্রে মিশিয়ে নিব। মিশিয়ে কিছু সময় আমি রেখে দিব। টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1 চামচ, শাহি জিরা দিয়ে দিলাম 1 চামচ, কাচ্চি মশলা দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের থেকে একটু বেশি আছে, তেজপাতা, এলাচ, দারচিনি, এখানে আছে জিরা পাউডার, চিনি এবং গরম মশলা। এই গরম মশলাটা আমার হাতে বানানো, আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে নিতে পারেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখানে আমি 2 কেজি গরুর মাংসর কাচ্চি করব, তার জন্য আমি ওই অনুযায়ী কিন্তু মশলাগুলো নিচ্ছি। কিশমিশ দিয়ে দিলাম এখানে 3 টেবিল চামচ, বেরেস্তা ভাজা, আমি আধা কেজি পেঁয়াজের মতো বেরেস্তা ভেজে নিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখন সব মশলাগুলোকে ভালো করে মেখে নিব। এটা হাতে মাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ম্যারিনেটটা খুবই সুন্দর হবে। মশলাটা মাখার উপরে কিন্তু স্বাদের অনেকটাই পরিবর্তন আসে। এখানে আমি 1.5 কাপ দিয়ে দিলাম তেল, বেরেস্তা ভাজা তেলগুলা দিয়ে দিলাম। বেরেস্তা ভাজা তেলটাই অ্যাড করতে চেষ্টা করবেন। পারফেক্টভাবে কাচ্চি বানাতে হলে কিন্তু এই স্টেপগুলো ফলো করতে হবে। এখানে আমি 2 কেজি গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে এটাকে পানি ঝরিয়ে রেখেছি, এটাতে পানি থাকা যাবে না।
পানিগুলা ভালো করে ঝরিয়ে নেবেন। এখন মাংসগুলা ভালো করে হাত দিয়ে মেখে মেখে এটাকে আধা ঘন্টার থেকে বেশি সময় রেস্টে রেখে দিতে হবে। যদি হাতে সময় থাকে তাহলে 1 ঘন্টা রাখতে পারেন। চাউলের জন্য পানি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম গোলমরিচ, শাহি জিরা, তেজপাতা এবং দারচিনি, 5টা সাদা এলাচ, সবুজ এলাচ, লং দিয়ে দিলাম 8-10টা, একটা বড় এলাচ দিয়ে দিলাম, জত্রি 2টা, একটা স্টার মশলা। এর ফ্লেভারটা অনেকটা স্ট্রং হবে। যদি আপনারা পারফেক্ট কাচ্চি বিরিয়ানি বানাতে চান তাহলে সব উপকরণগুলো এইভাবে দিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ তেল এবং লবণ। পানিগুলো ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। এখন চাউলের পানি ঝরিয়ে কিন্তু চাউলগুলো সিদ্ধ দিয়ে দিব। 5 মিনিটের মধ্যে কিন্তু চাউলটা ফুটে যাবে। এটা হাফ সিদ্ধ করতে হবে। হাফ সিদ্ধ হয়তো বা 75% সিদ্ধ করা যাবে, এর বেশি যাবে না। বুকটা একটু শক্ত থাকবে, রান্নাটা প্রায় হয়ে যাবে। দেখুন অনেকটাই কিন্তু আমি দেখিয়ে দিলাম কিভাবে কতটুকু পরিমাণে আপনারা চাউলটা রাখবেন। দেখতে শক্ত কিন্তু ডলার সাথে সাথে কিন্তু চাউলটা গলে গেছে। এখন ছেঁকে নিচ্ছি। আধা ঘন্টা পরে আসলাম। ম্যারিনেট করা মাংসতে ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সুন্দর করে সাজিয়ে দিতে হবে। দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। গরম মশলাটা 4 সাইডে ছড়িয়ে দিতে হবে। বেরেস্তা ভাজা দিয়ে দিলাম। একে একে চাউলগুলো দিয়ে দিচ্ছি। চাউলগুলো দেওয়ার পরে কিন্তু এটাকে সুন্দর করে চেপে চেপে 4টে সাইড সুন্দর করে লেয়ারগুলো দিয়ে দিতে হবে। দেখুন আমি কিভাবে চাউলগুলো বসাচ্ছি, একটু ফলো করলে বুঝতে পারবেন। দিয়ে দিলাম বেরেস্তা ভাজা, একটু শাহি জিরা, ঘি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে রাখবেন। আমার নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে অল নোটিফিকেশন পেয়ে যাবেন। এইভাবে কাচ্চি একদিন বানিয়ে খেলে কখনো আপনারা আর রেস্টুরেন্টে যাবেন না, আমার বিশ্বাস। আবারও বেরেস্তা ভাজা দিয়ে দিলাম, কিছুটা শাহি জিরা ছড়িয়ে দিলাম, এখন ঘি দিয়ে দিলাম। আমি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো ঘি প্রতি লেয়ার দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন। এখানে চাউল সিদ্ধ করা পানিগুলা, সেই পানিতে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম 1 কাপ এবং জত্রি দিয়ে দিলাম এটার কালার আসার জন্য। দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এখন আবারও গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো, দিয়ে লিকুইড দুধগুলা দিয়ে এখন কিন্তু 4 সাইড দিয়ে সুন্দর করে দিয়ে দিতে হবে। জাফরানের পানিটার কালারটা খুবই স্ট্রং এবং ফ্লেভারও খুবই ভালো লাগে।
এখন পাতিলের সাইডে কিন্তু আটা লাগিয়ে নিচ্ছে। আটাটা কিন্তু একটু নরম করে দিবেন, তাহলে কিন্তু আটাগুলো ফেটে ভাপ বেরিয়ে যাবে না। মুখে সমান সমান একটা ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনাটা দিয়ে আটার উপর চেপে ধরে কিছু সময় রেখে তারপরে কিন্তু আটাগুলো সুন্দর করে পানি দিয়ে এটাকে একবারে মিলিয়ে দিতে হবে। চুলার আঁচটা 5 মিনিট হাই হিটে রাখবো। 5 মিনিট পরে আমি এটা আঁচটা কমিয়ে দিব। উপরেতেই দেখবো যে ঢাকনার উপরে টেস্ট করে দেখলাম কিন্তু ঢাকনার উপরে ভাপ এসে গেছে বা ঢাকনাটা গরম হয়ে গেছে। টিপসগুলো ফলো করবেন, তাহলে কিন্তু আপনারা পারফেক্ট কাচ্চি ঘরে বানিয়ে নিতে পারবেন। 5 মিনিট পরে চুলার আঁচটা কমিয়ে দিয়ে চাপা দিয়ে দিলাম একটা ভারী কিছু দিয়ে। এটা আমি 1 ঘন্টা 20 মিনিট রাখবো চুলাতে। 1 ঘন্টা 20 মিনিট পরে কিন্তু আপনাদের সাথে কাচ্চিগুলো খুলে দেখাবো কেমন হয়েছে। আর চারদিকে দেখিয়ে দিচ্ছি, কোনো এক ফোঁটাও কিন্তু ভাপ বেরিয়ে যাওয়ার মতো যায়নি। বেরিয়ে গেলে কিন্তু কাচ্চিটা হতে একটু সময় লাগতে পারে। আর দেখুন কতটা ঝরঝরে পারফেক্ট কাচ্চি হয়ে গেল। দুর্দান্ত মজার একটা রেসিপিটা টিপস অ্যান্ড ট্রিক্সগুলো যদি ফলো করেন তাহলে কিন্তু আপনিও ঘরে বসে এই কাচ্চি বিরিয়ানিটা বানিয়ে নিতে পারেন। এখন আমি একটা পাত্রে পরিবেশন করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই একটা ভালোবেসে ফলো দিয়ে যাবেন এবং কমেন্ট করবেন বরাবরের মতো। এখানে বিদায়। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওর জন্য অপেক্ষা